আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো সাবুদানার ফুড ডেজার্ট। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। চাইলে খুব সহজে ইফতারেও আপনারা তৈরি করে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি এখানে একটা পাতিল নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আপনি আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার, দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আমি হাইকোর আগার আগারটা ব্যবহার করি, এটা অনেক ভালো। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে বলক আসলে আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিব। এটা আমি এক সাইড করে রেখে দিব, আপনারা দেখলে বুঝতে পারছেন। এখন আমি আবার পাতিলের মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দিব। দিয়ে আগের মতোই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিব আগার আগার পাউডার 1 টেবিল চামচ। দিয়ে দিব নীল ফুড কালার। এখানে যদি নীল ফুড কালারের সাথে আপনারা ইয়েলো ফুড কালারটা একটু মিক্স করেন, দেখবেন এটা সবুজ হয়ে যাবে। এটা বলক চলে আসলে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আমি এটাকেও এক সাইড করে রেখে দিব। এখন একটা পাতিলের মধ্যে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা বলক আসলে আমি দিয়ে দিব সাবুদানা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এগুলো সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি, না হলে এটা দলা পেকে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এটা দেখবেন বলক চলে আসছে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসতেছে। এগুলো নাড়াচাড়া বন্ধ করবেন না, না হলে নিচে দলা পেকে যাবে। আপনারা নেড়ে চেড়ে নেবেন। এটা সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনি আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। এগুলোতে মিষ্টি না হলে ডেজার্ট আইটেম ভালো লাগে না। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিব। দেখেন দুধের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর একটু নেড়ে চেড়ে দুধটা আর একটু শুকিয়ে নিব। এই পর্যায়ে নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে যাবে। লেগে গেলে খেতে মজা লাগবে না। এটা হয়ে গিয়েছে, আমি পর্যায়ে নামিয়ে নিব, না হলে ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে। এটা আমি এখন এক সাইডে রেখে দিব। এখানে আমি নিয়েছি আঙুর, নাশপাতি, আপেল, আনার। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট নিতে পারেন। এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখানে আমি গোল গোল করে চিকন করে কেটে নিয়েছি। এখানে নাশপাতি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আনার ছিলে নিয়েছি, আমি এখানে আনারও ব্যবহার করেছি। আনারগুলো আমি খুলে নিয়েছি। এখন জেলোগুলো কেটে নিয়েছি। দেখেন আমি জেলোগুলো ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। জেলোগুলো কেটে নিয়ে এখন আমি আগে থেকে যে সাবুদানাটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি ওইটা নামিয়ে নিয়ে এখন আমি একটা বাটিতে সাবুদানাগুলো নিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা ঘনও না পাতলাও না। এভাবে যদি হয় খেতে অসম্ভব মজার হয়। সাবুদানাগুলো আমি বাটিতে নিয়ে নিব। আমি সবগুলো সাবুদানা বাটিতে নিয়ে নিয়েছি। এখন যে ফলগুলো আমি কেটে নিয়েছি, দেখেন আপেল, আঙ্গুর, আনার, নাশপাতি, এই ফলগুলো এবং জেলোগুলো আগে আমি জেলোগুলো দিয়ে দিচ্ছি। জেলো আগে আমি ইয়েলো জেলোটা দিয়ে দিচ্ছি, তারপর আমি গ্রিন জেলোটা দিয়ে দিচ্ছি। জেলোগুলো দেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে ফ্রুটগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি নাশপাতি, দিয়ে দিব আপেল। আমি ফুডগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখেন আমি পিসগুলো কত ছোট করেছি। এখন দিয়ে দিব আঙুর, দিয়ে দিব আনার। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এটাকে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন, চামচের সাহায্যে মিক্স করে নেবেন। এটা ভালোভাবে মিক্স করে নিয়ে আপনি সার্ভ করতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজা। ইফতারে যদি হয় এভাবে কলিজা ঠান্ডা করার মতো ফুড ডেজার্ট, তাহলে তো আর কিছুই লাগে না। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।